আমি ঠাকুরকে দিচ্ছি, খাবার দিচ্ছি, পুজো করছি ঠাকুরের। তো বন্ধুরা একটা জিনিস তোমাদের বলি, মানুষের যে সোচগুলো না, ওগুলো সব মানে বদল হয়ে গেছে। আমি দেখছি তুমি ভালো ভিডিও দাও, কেউ দেখে না, কিন্তু একটা তুমি খারাপ ভিডিও দাও, একটা বাজে ড্রেস পরে দাও, দেখবে একবারে ভাইরাল হয়ে গেছে, কি ফেসবুক কি ইউটিউব। আমি এটা দেখেছি, আমি তো ফেসবুক খুললেই তো মানে ড্রেসের বহর, যা ধরনের ড্রেস দেখায় ওই ধরনের জিনিস পরে বা ওই ধরনের জিনিস করে আমি করতে পারবো না ভিডিও। তো তাতে যদি আমার ভিডিও দেখে দেখবে, না দেখে সেটা আমার কপাল বা কিছু, কিন্তু আজে বাজে ড্রেস পরে আজে বাজে ভাবে ভঙ্গিমায় আমি ভিডিও করতে পারবো না। তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা এবং কেমন লাগছে বলো। আমি সাধারণত সাধারণ ঘরের মেয়ে এবং ভদ্র ঘরের বউ, ভদ্র ঘরেরই মেয়ে, আমি আজে বাজে কিছু ভিডিও করতে পারবো না। তো আমি এখন চটপট করে ঠাকুরটা দিয়ে দিই, আবার আমার মামা শ্বশুরের আজকে মৃত্যুবার্ষিকী, সেখানে যেতে হবে। তো যাব জলদি জলদি, ওই জন্য তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে নিচ্ছি। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। আমরা বেরিয়ে পড়লাম মামা শ্বশুরের বাড়িতে যাবার জন্য। তো মামা শ্বশুর তো বেঁচে নেই, তার ওখানে মামা শ্বশুরের মেয়ে আছে। তো আমরা টোটো করে এখন যাচ্ছি তাদের বাড়িতে। যেতে যেতে যাও সুন্দর সুন্দর একটা মন্দির দেখলাম, ভীষণ মানে পছন্দসই, তোমাদের সবই দেখাবো। এখানে মামা শ্বশুরের কাজ চলছে, তবে এটা কিন্তু শ্রাদ্ধ না, এটা দোষ কাটানি। এটা মামা শ্বশুরের দোষ পেয়েছিল মরার, সেই জন্যই যে দোষ কাটানি হয় না, সেই দোষ কাটানিটা এইটা করছে। আর কাজটা হবে 11 তারিখ, তোমাদের সবই দেখাবো, অবশ্যই দেখতে থেকো। আর এই যে ওখানে অনেক ঠাকুর, প্রচুর ঠাকুর রেখেছে এখানে। রাম ঠাকুরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, এবং এখানে নানান রকমের এই যে সব ঠাকুর, এই যে পাশে দেখছো ছোট করে দুটোর ছবি, ওটা মামা শ্বশুরের, দুটো যেটা ওটা মামা শ্বশুরের ছবি। তো এই যে এখানে ফেরার সময় না, ওখানে দেখলাম যে কালী, বড় ঠাকুর এবং শিব একসঙ্গে পাশাপাশি, বড় ঠাকুর আর শিব, কালী একসঙ্গে আর শিব ঠাকুর অন্য বা একটু পাশে। তো মন্দিরটা এত সুন্দর দেখতে এবং এত সুন্দর সাজিয়েছে, ওখানে পুজো হচ্ছিল বোধহয় যতদূর সম্ভব, হয়তো আজকে উদ্বোধন করলো। তো এখানে ফেরার সময় আরও দেখলাম যে পুকুরগুলো না জলে পুরো ভর্তি, মানে এতটাই জল যে পাশ দিয়ে ঘেরা ছিল পাঁচিল দিয়ে, মনে হয় যেন উপচে পড়ছে। তো আমরা এখন বেরিয়ে বাড়ির দিকে আসছি। বাড়ির দিকে আসতে গিয়ে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সময় একটু থেমেছিল, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। মোচা রান্না করব। এই দেখো আলু কেটে নিয়েছি, আর এখানে মোচাটাও গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি। এবারে এটাকে সেদ্ধ করব, মোচাটাকে একটু, আর আলুটা একটু আমি ভেজে নেব। আর আমি ওখানে ছোলার ডালও ভিজিয়েছি, ছোলার ডালটা দিয়ে একটু পেস্ট করে ছোটো ছোটো করে বড়া করে নেব। ছোলার ডাল এ দেখো ভিজিয়ে নিয়েছি, ছোলার ডালটা একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে ছোটো 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 করে বড়া তৈরি করে নেব। ছোলার ডালের বড়া তৈরি করে নিয়েছি। এখানে আমি আদা আর জিরা পেস্ট করে নিয়েছি। এখানে আলুটাও ভেজে নিয়েছি জিরা সম্বার দিয়ে। এবারে আমি একটু জিরে আর আদা পেস্ট দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। কাঁচা লঙ্কার রান্না, শুধু গোটা, সুতরাং কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য চিনি দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এবার একটু
নাড়াচাড়া করে নেবো, একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো পেস্ট করে দেওয়া যায়, খুব ভালো লাগবে, কিন্তু আমার কাছে টমেটো নেই বলে আমি সস সবসময় ঘরে রেখেই দিই। এবার এর মধ্যে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো, খুব বেশি জল দেব না, যেহেতু সবই সেদ্ধ করাই আছে, আলুটা বেশি করে ভেজেছি বলে সেদ্ধ আছে, সুতরাং এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, কারণ বেশিক্ষণ সময় লাগবে না। আমি একটু ভালো করে ফোটার অপেক্ষা করব। ঠিক আছে, মোচার তরকারিটা একটু ঘি দিলাম, একটু গরম মশলা দেব, এটা আমার ঘরে গুঁড়ো করা গরম মশলা। নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা নিভিয়ে ঢেকে দেবো।